মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদান সংগ্রহে ব্যাপক সাড়া মিলছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে চলছে এই অর্থ সংগ্রহের অভিযান, যা ইতিমধ্যেই বড় অঙ্কে পৌঁছেছে। সংগঠকের মতে এখন পর্যন্ত ১১টি বাক্সে জমা হয়েছে নগদ রুপি ৫০০ টাকার নোট থেকে শুরু করে খুচরা টাকা পর্যন্ত সবই রয়েছে সেখানে। এমনকি বিদেশি মুদ্রাও পাওয়া গেছে অনুদানের তালিকায়। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ৩ কোটি রুপির সীমা অতিক্রম করেছে। হুমায়ুন কবির জানান, অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই অনুদান পাওয়া যাচ্ছে। প্রতিদিনই তার বাড়িতে নগদ অর্থ গুণে হিসেব রাখা হচ্ছে, যা পরবর্তীতে মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন মানে ৬ ডিসেম্বর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বেলডাঙ্গা। জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। বিভিন্ন জেলা ও রাজ্য থেকে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই মাথায় ইট বহন করে অনুষ্ঠানে অংশ নেন। সেদিনের ভাষণে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র সতর্কবার্তা দেন। তিনি ঘোষণা করেন, মসজিদ নির্মাণে বাধা এলেও তিনি পিছিয়ে যাবেন না এবং প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। তার দাবি, দেশে যেমন মন্দির ও গির্জা নির্মাণের অধিকার রয়েছে, তেমনি সংবিধানের আলোকে মসজিদ নির্মাণের অধিকার থেকেও মুসলিমরা বঞ্চিত হতে পারে না। তিনি বলেন, সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে বাবরি মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল এবং হিন্দুদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। একইভাবে বেলডাঙ্গায় মসজিদ নির্মাণ তাদের সাংবিধানিক অধিকার। উল্লেখযোগ্য যে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদটি কর সেবকেরা ভেঙে ফেলেছিল। ঠিক সেই স্মরণীয় দিনেই এবার বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন করা হয়েছে, যা দেশ জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।